মামলাদন হস্তদন ইন্নগৈজম আর সমাজের ভিতর বহুত মানুষ নির্যাতিত নিপীড়িত বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা হয় এই লইয়ের অনরাত্য পেকুয়া উপজেলাত গেলে বহুত মানুষ অনরাত্য চাঁদাবাজি করে আর হাসে এটলিস্ট আইন নির্বাচিত হইলে আমরা এইসব চাঁদাবাজত্ব বাঁচিতে পারিবেন। পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের সময় যত এগিয়ে আসছে ততই দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ডক্টর আশরাফুল ইসলাম সজীবের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। দোয়াত কলম প্রতীকের প্রচারণায় পেকুয়া উপজেলা প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে ছুটে যাচ্ছেন আশরাফুল ইসলাম সজীব। মানুষও দিচ্ছেন ব্যাপক সাড়া। 16 মে তিনি উজানটিয়া ইউনিয়নে গণসংযোগ করেন। পরে উজানটিয়া গ্রামের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন তিনি। দোয়াত কলম প্রতীকের পক্ষে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়, যা পেকুয়া বাজার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া চৌমনি গিয়ে শেষ হয়। পরে চৌমনিতে পথসভা করা হয়। এ সময় নিজ বক্তব্যে ডক্টর আশরাফুল ইসলাম সজীব বলেন, 21 তারিখের পরে কেউ চাঁদাবাজি, জমি দখল, কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করলে তার কঠোর জবাব দেওয়া হবে। পেকুয়ায় 21 তারিখের পর থেকে কোন চাঁদাবাজ, কোন দখল, আমার পেকুয়ার অসহায় মানুষের জায়গা দখল আমি সাবধান করে দিচ্ছি। 21 তারিখের পরে পেকুয়ার কোন মানুষের উপর যদি জুলুম করা হয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, 21 তারিখের পরে আমি ডক্টর আশরাফুল ইসলাম সজীব আমার গিয়াস ভাইকে সাথে নিয়ে, পেকুয়ার মানুষকে সাথে নিয়ে এইসব চাঁদাবাজ, দখলবাজ পেকুয়ার মানুষকে যারা চিহ্নি করে রেখেছে তাদেরকে পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। বিগত 15 বছরে পেকুয়াতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, ফলে এই উপজেলার বিভিন্ন সড়কের বেহাল দশা। যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে পেকুয়াকে আধুনিক ও স্মার্ট উপজেলাতে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন ডক্টর আশরাফুল ইসলাম সজীব। পেকুয়াতে গত 15 বছর ধরে কোনো উন্নয়ন নাই। পেকুয়ার গ্রামে গ্রামে যান, রাস্তাঘাটে কিছু নাই, মানুষ কষ্টে আছে, মানুষ একটা টিউবওয়েল পাচ্ছে না, 40,000 টাকা চাঁদা দিতে হয়, মানুষ একটা বিধবা ভাতা পাচ্ছে না, 5,000 টাকা চাঁদা দিতে হয়। আমার পেকুয়ার গরিব অসহায় মানুষ আজ নির্যাতিত, নিপীড়িত। আগামী 21 তারিখ হবে এই নিপীড়নের শেষ দিন। আমরা কি পারি না 21 তারিখ সবাই ঐক্যবদ্ধ হয়ে দোয়াত কলম মার্কাকে জয়লাভ করে? আমাকে একবার আপনারা যদি সুযোগ দেন, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই পেকুয়াকে পুনরুদ্ধার করে আপনাকে একটি নতুন ডিজিটাল স্মার্ট পেকুয়া আমি উপহার দেব ইনশাআল্লাহ। এর আগে সংবাদ সম্মেলন করে ডক্টর আশরাফুল ইসলাম সজীবকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী SM গিয়াসউদ্দিন। সাধারণ জনগণের যে ভাবনা, সাধারণ জনগণ যেটা নিয়ে কষ্ট পায় সেটা ইনশাল্লাহ আমরা আশা করে লাঘব করতে পারবো যদি ওকে আমরা নির্বাচিত করতে পারি। তো আমি সর্বোচ্চ ছাড় দিচ্ছি এই কারণে, এই পেকুয়ার সাধারণ মানুষ, জনগণ এবং আওয়ামী পরিবারের একটু মুক্তির জন্য তাদের ভোট করতে যেন ইজি হয়, সোজা হয়, চিন্তা করতে যেন না হয়, আমরা যেন একই সাথে গিয়ে ওকে যেন নির্বাচিত করতে পারি, যেন প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। দোয়াত কলম প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করার জন্য পেকুয়া উপজেলাবাসীকে আহ্বান জানান কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম। মরহুম পিতা মংনামার সাবেক চেয়ারম্যান, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুরুল ইসলামেরও কয়েকবার নির্বাচনে উনি মংনামা ইউনিয়নের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। উনারও প্রতীক ছিল দোয়াত কলম। এই দোয়াত কলম মার্কাটা নিয়ে সে দাঁড়িয়েছে। আমরা পেকুয়াবাসীর সর্বস্তরের যারা ভোটার, দল মত, ধর্ম, বর্ণ সকল শ্রেণী পেশার মানুষের ভোট প্রার্থনা করছি। আগামী 21 মে অনুষ্ঠিত হবে পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নিউজ ডেস্ক, CCN।